তো অধীর অপেক্ষার পরেই এসএলএসটির সেই নোটিফিকেশনস, আর এটাই প্রতিটি স্টুডেন্টের কাছে একটা বিরাট অপেক্ষার বিষয় ছিল। এবং আমরা আজকে জেনে নেব যে এসএলএসটি 2025-এর বায়োলজিক্যাল সায়েন্সের কি কি সিলেবাস আছে এবং কেমন করে পড়তে হবে। এই স্বল্প সময়ের ভিতরে তোমার সিলেবাসের ভিতরে কোন কোন পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো বেশি ভালো করে ফোকাস করতে হবে, সেইগুলোই নিয়ে আমি আজকে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট আমরা যদি সিলেবাসের দিকে যদি একটু চোখ রাখি, তো আমাদের এই পড়াটা আমাদের কিন্তু অনার্স এবং পোস্ট গ্রাজুয়েট লেভেলের কিন্তু পড়াশোনাটা কিন্তু করতে হবে। এবং এখানে কিন্তু আমাদের তিনটে সাবজেক্ট, জিওলজি, বোটানি এবং ফিজিওলজি, কি কি পার্টগুলো আমরা পড়তে হবে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ফার্স্ট আমরা যদি জিওলজি আমরা দেখে থাকি, জিওলজি দেখো টোটাল টপিক কিন্তু হচ্ছে 11টা। আর সেই 11টা টপিক কোনগুলো সেগুলো একটু আমরা দেখে নিই। দেখো, ফার্স্ট যে টপিকটা সেটা হচ্ছে ইনভার্টিব্রেট। তো ইনভার্টিব্রেট আমরা জানি যে অমেরুদণ্ডী প্রাণী, এবং সেই ইনভার্টিব্রেটের দেখো ক্লাসিফিকেশনস অ্যান্ড মেজর ফাইলাম আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পল। তো ইনভার্টিব্রেটসদের আমরা দেখো প্রোটোজোয়া থেকে প্রোটোজোয়া, পরিফেরা, নিটারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথেস, অ্যাসালমিনথেস, এইরকম ভাবে আমাদের দেখো প্রায় ইনভার্টিব্রেটদের ভিতরে আমরা কিন্তু 10টা কিন্তু আমরা ফাইলাম কিন্তু পাই। আর সেই 10টা ফাইলামের কিন্তু সাব ক্লাস উইথ এক্সাম্পল কিন্তু ভালো করে পড়তে হবে। এবং স্পেশাল ফিচার্স রিপ্রোডাকশনস অফ প্রোটোজোয়া, প্রোটোজোয়া কি কি ভাবে রিপ্রোডাকশনস তারা করে থাকে সেগুলোও পড়তে হবে। পলিমরফিজম ইজ অফ স্পাইনোফিরা, রেসপিরেশনস ইন আর্থ্রোপড, আর্থ্রোপডটা কিভাবে রেসপিরেশনস করে থাকে সেগুলো পড়তে হবে। নার্ভাস সিস্টেমস ইন গ্যাস্ট্রোপড, গ্যাস্ট্রোপডদের নার্ভাস সিস্টেম। ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন স্টার ফিশ, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। হ্যাঁ, ওয়াটার ভাস্কুলার সিস্টেম বা জল সংবহন তন্ত্র কিভাবে হয় স্টার ফিশে, সেটাও কিন্তু ভালো করে দেখতে হবে। তাহলে এই ইনভার্টিব্রেটের এই পার্টগুলো তোমার পড়তে হবে। তারপরে দেখো সেকেন্ড পার্টে আসা যাক আমাদের কর্ডাটা। তো দেখো কর্ডাটা কি পড়তে হবে, দেখো ক্লাসিফিকেশনস অফ অ্যাম্ফিবিয়ান্স, অ্যাম্ফিবিয়ান্স এর ক্লাসিফিকেশনস পড়তে হবে। রেপটাইলিয়ান্স, ম্যামালিয়ান্স আপ টু অর্ডার, অর্ডার পর্যন্ত কিন্তু এদের ক্লাসিফিকেশনস কিন্তু পড়তে হবে। এবং তাদের কি পড়তে হবে, তাদের কিন্তু পড়তে হবে এক্সাম্পল। তাহলে বোঝা গেল যে কর্ডাটা কি কি পড়তে হবে। ফাইলাম হচ্ছে অ্যাম্ফিবিয়ান্স, রেপটাইলিয়ান্স অ্যান্ড ম্যামালিয়ান্স, এবং তাদের কতদূর পড়তে হবে আপ টু অর্ডার উইথ এক্সাম্পল কিন্তু পড়তে হবে। স্পেশাল ফিচার্স অ্যান্ড ল্যাটারাসিন্স অর্গানস ইন ফিশ, ফিশের কিন্তু হচ্ছে সেন্স অর্গানগুলো পড়তে হবে। এবং স্পেশাল তাদের কি কি ফিচার্স আছে, তাদের স্কেল। আমাদের দেখো ফিশেদের ক্ষেত্রে সাইক্লয়েড, গ্যানয়েড, টিনয়েড, এরকম টাইপের বিভিন্ন ধরনের স্কেল আছে। সেই স্কেলের ক্লাসিফিকেশন পড়তে হবে, তাদের ক্যারেক্টারিস্টিক্স, এবং তাদের সেই স্কেলগুলো কাদের আমরা দেখতে পাই। সেই ফিশদের ভিতরে দেখো কন্ডিক ফিশ, অস্টিক ফিশ, এরকম টাইপের ফিশ কিন্তু আমরা ভাগ করে থাকি। তারপর ফিশদের গমনের উপর বেস করে ফিশদেরকে আমরা দেখো আমরা বিভিন্ন ধরনের, হ্যাঁ, অ্যানাড্রোমাস, ক্যাটাড্রোমাস ফিশ, এইসবগুলো কিন্তু পড়তে হবে। ফিশের ভিতরে আমাদের অভিযোজন প্রক্রিয়া, সেই অভিযোজন প্রক্রিয়ার জন্য ফিশরা কি অভিযোজন ঘটিয়েছে সেগুলো পড়তে হবে। এছাড়াও দেখো ফিশেদের ভিতরে দেখো এক ধরনের প্রক্রিয়া আছে ট্যামো, ট্যামো প্রক্রিয়াটা কিন্তু ভালো করে পড়তে হবে। ট্যামো কি এগুলো একটু ভালো করে জানতে হবে। এছাড়াও দেখো ফিশেরা কি হয়, জলের তলায় যেতে বা জলের উপরে ফিশে থাকার জন্য তারা কি কোন কোন অর্গান, যেরকম দেখো রেটিয়া মিরাবিলি এবং রেড গ্ল্যান্ড কিভাবে কাজ করছে সেগুলো কিন্তু একটু জানতে হবে। তারপর দেখো নন পয়জনাস অ্যান্ড পয়জনাস স্নেকস কিন্তু ভালো করে দেখতে হবে। নন পয়জনাস এবং পয়জনাস স্নেকের ক্যারেক্টারিস্টিক্স এবং এক্সাম্পল কিন্তু ভালো করে জানা দরকার। হার্ট অ্যান্ড অ্যাওর্টিক আর্চ, হার্ট অ্যান্ড অ্যাওর্টিক আর্চ, ব্রেন ইন ম্যান, এক্সোস্কেলেটন স্ট্রাকচার ইন বার্ডস, বার্ডস এর দেখো বিভিন্ন ধরনের ফেদার্স এর আমরা ভাগ পড়েছি গ্রাজুয়েশন লেভেলে। তো সেই এক্সোস্কেলেটনস এর কিন্তু একটু পার্ট কিন্তু আমাদের পড়তে হবে। এছাড়াও দেখো অ্যাওর্টিক আর্চ এবং হার্ট, আমাদের বিভিন্ন ধরনের হার্ট অ্যানাটমি আমরা দেখে থাকি, 2 চেম্বার, 3 চেম্বার, 4 চেম্বার হার্ট আমরা দেখে থাকি। তো সেই সবগুলো তোমাকে কিন্তু পড়তে হবে। তাহলে দ্বিতীয় টপিক কর্ডাটাও কিন্তু কমপ্লিট। থার্ড টপিক দেখো সাইটোলজি, হিস্টোলজি অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি, জিওলজির ভিতরে এই পার্টগুলো তোমাকে পড়তে হবে। তো স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ প্লাজমা মেমব্রেন, প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার, হ্যাঁ, আমাদের ফ্লুইড মোজাইক মডেল তোমাকে ভালো করে পড়তে হবে। কি কি প্রোটিনস থাকে, কি কি লিপিড থাকে, আমাদের জানি যে প্লাজমা মেমব্রেনের পিএলপি মডেল আমাদের ভালো করে পড়তে হবে। এবং সেই প্রোটিনে কি কি প্রোটিন মডিফাইড হয়ে গেছে, হ্যাঁ, আমাদের কি দেখতে পাই, পেরিফেরাল প্রোটিন দেখতে পাই, ইন্টিগ্রাল প্রোটিন দেখতে পাই, হ্যাঁ, এইসব প্রোটিন গুলো কি কি অ্যামাইনো অ্যাসিড নিয়ে গঠিত হয়েছে সেগুলো তোমাকে জানতে হবে। এছাড়াও দেখো আমাদের সেলুলার অর্গানেলসের ভিতরে কিন্তু মাইটোকন্ড্রিয়া, গলগি বডি এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই তিনটে কিন্তু ভালো করে পড়তে হবে। দেখো মাইটোকন্ড্রিয়ার ভিতরে মাইটোকন্ড্রিয়া কিভাবে রেসপিরেশনে সাহায্য করছে, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি কি জিনোম, আমাদের জানি যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, এটা কিন্তু হচ্ছে কি সেমি অটোনোমাস সেল অর্গানিজ কিন্তু বলা হয়। এর ভিতরে কি হয়, এদের কিন্তু সেলফ ডিএনএ কিন্তু আমরা দেখে থাকি। সেই সেলফ ডিএনএ কি কাজে সাহায্য করে থাকে, মাইটোকন্ড্রিয়া ডিএনএ, এমটি ডিএনএ তে যদি মিউটেশনস ঘটে, এমটি ডিএনএ তে যদি মিউটেশনস ঘটে কি কি রোগ হয়, হ্যাঁ, আমাদের জানি সে একটা রোগের নাম
LHION, এই রোগগুলো কিভাবে হচ্ছে, LHIN, এই রোগটা কিভাবে হচ্ছে এইগুলো কিন্তু জানতে হবে। তারপর দেখো গলগি কমপ্লেক্সের ভিতরে দেখো আমাদের জানি গলগি কমপ্লেক্সে কিভাবে প্রোটিনটা ট্রান্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, জিইআরএল সিস্টেম আমাদের ভালো করে পড়া দরকার। জিইআরএল, দেখো গলগি কমপ্লেক্সের ভিতরে দেখো জিইআরএল সিস্টেম পড়তে হবে, জিইআরএল সিস্টেম পড়তে হবে। গলগি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সিস্টেমের ভিতরে কিভাবে প্রোটিনটা ভেসিকেলের ভিতরে ট্রান্সপোর্ট হয়, এর ভিতরে দেখো আমাদের বিভিন্ন ধরনের সিগন্যালিং কিন্তু পড়তে হবে, কপ সিগন্যালিং, কপ 1, কপ 2 এরকম সিগন্যালিং কিন্তু পড়তে হবে। ঠিক আছে, তারপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে আমাদের বিভিন্ন ধরনের কাজ থাকে। হ্যাঁ, এখানে গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া কিভাবে হয়, প্রোটিনকে কিভাবে মডিফাইড করা হয়, ট্রান্সলেশন প্রক্রিয়া, আমাদের জানি যে সাইটোপ্লাজমে কিন্তু কি হয়, ট্রান্সলেশন প্রক্রিয়া কিন্তু হয়, তো সেই ট্রান্সলেশন প্রক্রিয়া এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে কিভাবে ঘটছে এই সবগুলো কিন্তু জানতে হবে। তারপর দেখো আমাদের নিউক্লিক অ্যাসিড ভেরি ইম্পর্টেন্ট, এই নিউক্লিক অ্যাসিড, তো নিউক্লিক অ্যাসিড কিভাবে বেস তৈরি হচ্ছে, দেখো রাইবোজ শর্করা কেমন থাকছে, রাইবোজের যে রিংটা থাকে সেই রাইবোজের যে রিংটা থাকে সেটা পাইরানোজ রিং নাকি ফিউরানোজ রিং, তাদের স্ট্রাকচার কি আছে। হ্যাঁ, তো সেইগুলো কিন্তু একটু পড়তে হবে। তারপর ডিএনএ দেখো ফিজিও এবং কেমিক্যাল স্ট্রাকচার এন্ড এগুলো কিভাবে রেপ্লিকেশনে সাহায্য করছে, ট্রান্সক্রিপশনে সাহায্য করছে, সেল সাইকেলে আরএনএ এর বিভিন্ন ধরনের টাইপস, আমাদের আরএনএ বিভিন্ন এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ এছাড়াও এসএনআরএনএ, এরকম বিভিন্ন ধরনের আরএনএ টাইপস কিন্তু আছে এবং সেগুলো কি রোল প্লে করে সেইগুলো কিন্তু পড়তে হবে। কিসের জন্য, প্রোটিন ট্রান্সলেশন বা প্রোটিন সিনথেসিসের জন্য কি রোল প্লে করে সেগুলো ভালো করে পড়তে হবে। তারপর দেখো হিস্টোলজি অফ লিভার, এই যে হিস্টোলজির পার্টের ভিতরে দেখো লিভার ভালো করে পড়তে হবে, প্যানক্রিয়াস, কিডনি, এদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এর ভিতরে কি কি সেল আমরা দেখতে পাই, সেই সেলগুলোর কি কি ফাংশনস থাকে, এন্ডোক্রাইনিক সেলগুলো কেমন ভাবে কাজ করছে, তাদের জিনগুলো কিভাবে এক্সপ্রেশন করছে সেগুলো কিন্তু তোমার পড়া লাগবে। তারপর দেখো হিস্টোলজিক্যাল অ্যান্ড টেকনিক্স, হিস্টোলজিক্যাল টেকনিক্স এর ভিতরে দেখো ফিক্সেশন কিভাবে হচ্ছে, ফিক্সেটিভ কি করছে, এগুলো দেখো গ্রাজুয়েশন লেভেলে আমরা কিন্তু পড়ে এসেছি, এইগুলো কিন্তু পড়তে হবে। আউটলাইন অফ দ্য ক্লাসিফিকেশন অফ ডাই, ডায়ের কিভাবে আমাদের বিভিন্ন ধরনের ডাই কিন্তু থাকে, সেই ডাইগুলো আমাদের জানতে হবে, সেই রিয়েজেন্ট গুলো কিভাবে তৈরি করা হচ্ছে। হ্যাঁ, এইগুলো তো অবশ্যই আমাদের জানতে হবে। তারপর দেখো আউটার নলেজ অফ দ্য গ্যামেটোজেনেসিস, দেখো এইগুলো হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ পার্ট। তো গ্যামেটোজেনেসিস প্রক্রিয়ার ভিতরে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া ভালো করে পড়তে হবে, উজেনেসিস প্রক্রিয়া, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় টেস্টোস্টেরন হরমোন কিভাবে তৈরি হচ্ছে, এলএইচ এফএইচ হরমোন কিভাবে রোল প্লে করছে, এবং সার্টোলি সেলে কিভাবে কখন সার্টোলি সেল বা লেডিক সেল কিভাবে রেগুলেশন করছে, এগুলো জানতে হবে। সেম উজেনেসিস প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের জানি যে উজেনেসিস প্রক্রিয়া একটা ডিম্বাশয়ের স্ট্রাকচার আমাদের ভালো করে পড়তে হবে, তার ভিতরে প্রাইমারি ওসাইট, সেকেন্ডারি ওসাইট এবং ম্যাচুর ওসাইট কিভাবে হচ্ছে, তারপরে আমাদের ফলিকুলার দশা, লিউটেলাইজিং দশা, এইসব পুরো প্রতিটা পার্ট কিন্তু আমাদের এই গ্যামেটোজেনেসিসের ভিতরে কিন্তু পড়তে হবে। এছাড়াও মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল ভালো করে পড়তে হবে, কোন কোন হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন কখন সিনথেসিস হয়, কখন সেগুলো রোল প্লে করে একটা ওভাম তৈরি করার জন্য, সেগুলো কিন্তু জানতে হবে। তারপর দেখো মরফোজেনেটিক মুভমেন্ট অ্যান্ড ফেট ম্যাপ, কিভাবে দেখো এই ফেট ম্যাপ তৈরি করা হয়। তো একটা আমাদের জানি যে একটা জাইগোট থেকে কিভাবে একটা পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টাল অর্গানিজম তৈরি হওয়ার জন্য যে ফেট ম্যাপ, এই যে টোটাল যে প্রসেস, এর ভিতরে কি কি পরিবর্তন আসে, সাইটোলজিক্যাল কি চেঞ্জ আসে, জেনেটিক্যাল কি চেঞ্জ আসে, সেইগুলোকে একত্রে আমরা ফেট ম্যাপ হিসেবে ধরে থাকি। তো সেই ফেট ম্যাপটাও কিন্তু আমাদের পড়তে হবে। কনসেপ্ট অফ অর্গানাইজেশন ইন ডেভেলপমেন্টালের কনসেপ্ট আমাদের পড়তে হবে। এর ভিতরে দেখো আমাদের স্পেসিফিকেশন পড়তে হবে, তারপরে পোটেন্সি প্রক্রিয়া কিন্তু পড়তে হবে। তো স্পেসিফিকেশনের ভিতরে অটোনোমাস, হ্যাঁ, তারপর কন্ডিশনাল স্পেসিফিকেশনস, এই সবগুলো কিন্তু পড়তেই হবে, অটোনোমাস, কন্ডিশনাল স্পেসিফিকেশনস। ঠিক আছে, এগুলো পড়তে হবে। তারপরে স্টেম সেল কি করতে হবে, স্টেম সেলে আমাদের বিভিন্ন ধরনের ভাগ আছে, সেই স্টেম সেল গুলো কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ, টোটিপোটেন্ট, ইউনিপোটেন্ট, মাল্টিপোটেন্ট, এইসব বিভিন্ন ধরনের ভাগ এবং তাদের এক্সাম্পল কিন্তু আমাদের পড়া চাই। এইগুলো কিন্তু আমাদের ডেভেলপমেন্টাল পার্ট থেকে কিন্তু কোশ্চেন দেবে, যে টোটিপোটেন্টের একটি স্টেম সেল এক্সাম্পল কি, মাল্টিপোটেন্ট এক্সাম্পল কি। হ্যাঁ, তারপর দেখো অর্গানোজেনেসিস ডেভেলপমেন্ট ইন চিক, দেখো এই চিকের কিন্তু অর্গানোজেনেসিস প্রক্রিয়া কিন্তু আমাদের পড়তে হবে। হ্যাঁ, তারপর দেখো প্লাসেন্টাল টাইপ, স্ট্রাকচার এন্ড ফাংশনস অফ দা রোডেন্টস, সেইগুলো পড়তে হবে। তারপর দেখো এগের ভিতরে বিভিন্ন ধরনের ভাগ আছে, মেসোলেসিতাল, টেলোলেসিতাল, সেন্ট্রোলেসিতাল, এইসব এগুলো কিন্তু ভাগ করা হয়েছে। তো সেই সব এগের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আমাদের পড়তে হবে, এগুলো কিন্তু ডেভেলপমেন্টাল বায়োলজির কিন্তু পার্ট। এই ছোট্ট ছোট্ট পোর্শন থেকেই কিন্তু ভালো কোশ্চেন কিন্তু তৈরি হয়। তারপর দেখো আমাদের ডিস্ট্রিবিউশনস অ্যান্ড ইভলিউশন ইন বায়োলজি অ্যান্ড সিনথেসিস, এই পার্টের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেই, এবং কি কোন কোন পার্টগুলো আমাদের ভালো করে পড়তে হবে। দেখো জিওগ্রাফিক্যাল রিলেমস অ্যান্ড সাবডিভিশনস অ্যান্ড দেয়ার ক্যারেক্টারিস্টিক্স অফ ফনা,
তো আমাদের বিভিন্ন ধরনের ফনা, তাদের হচ্ছে কি, হ্যাঁ, তাদের ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে। জিওলজিক্যাল আছে কি, রিলিমস অ্যান্ড সাব ডিভিশনস কি কি পার্ট গুলো আছে সেগুলো আমাদের জানতে হবে। তারপর দেখো কেমিক্যাল বেস অফ অরিজিনস অফ লাইফ। এখন অরিজিনস অফ লাইফ হওয়ার জন্য কেমিক্যাল বেসের আমাদের বিভিন্ন কেমিওসমটিক থিওরি আছে, হ্যাঁ। তারপর মিলার এবং মুরের যে এক্সপেরিমেন্ট গুলো আছে সেগুলো আমাদের একটু জানতে হবে। মিলার এবং মুরের এক্সপেরিমেন্টে কি কি পার্ট বলেছে, হ্যাঁ। তারপরে আমাদের কোয়াসাইবেট মডেল, হ্যাঁ। তারপরে আছে আমাদের প্রোটোবায়ন থিওরি ভালো করে পড়তে হবে। তো এগুলো দেখো অরিজিন অফ লাইফ পার্টের ভিতরে কিন্তু চলে আসে। অ্যান্ড মডার্ন কনসেপ্ট অফ ইভলিউশন, মডার্ন কনসেপ্ট অফ ইভলিউশনের ভিতরেই দেখো প্রথম আসা যাক আমাদের ডারউইন থিওরি। তো ডারউইন থিওরি, ডারউইন কি কি পার্ট গুলো বলেছিল, তারপর ডারউইন নিয়ে পরে নিউ ডারউইনিজম প্রক্রিয়া, তারপর আসা যাক আমাদের লেমার্ক আছে, লেমার্কের লেমার্কিজম সেগুলো একটু পড়তে হবে। তারপর দেখো এই যে হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম থেকে কিন্তু আমাদের কোশ্চেন্স কিন্তু দেবে, ঠিক আছে। এই হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়ামের কোশ্চেন্স কিন্তু এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল টাইপের কিন্তু কোশ্চেন্স থাকবে, ঠিক আছে। এই পার্টটা থেকে ম্যাথামেটিক্যাল টাইপের কিন্তু কোশ্চেন দেবে, ঠিক আছে। তো হার্ডউইনবার্গ ইকুইলিব্রিয়াম কিভাবে তৈরি হয়েছে, হ্যাঁ, সেইগুলো আমাদের জানতে হবে। তারপর হার্ডউইন ইকুইলিব্রিয়ামের অ্যাজাম্পশনস গুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তারপর দেখো অ্যাডাপ্টেশনস। তো অ্যাডাপ্টেশনের ভিতরেই দেখো অ্যাডাপটিভ রেডিয়েশনস অ্যান্ড অ্যাডাপটিভ কনভার্জেন্স ইন ম্যামাস। তো সেই অ্যাডাপ্টেশনস কিভাবে হচ্ছে, সেই অ্যাডাপ্টেশনের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন, বিভিন্ন ধরনের অর্গানিজমস কিভাবে অ্যাডাপ্টেশনস করছে সেগুলো তো আমাদের জানতে হবে। তারপর দেখো ডিজার্ট অ্যাডাপ্টেশন, ডিজার্টের যেসব অর্গানিজম গুলো আছে বা এনিমালস গুলো আছে তারা কিভাবে অ্যাডাপ্টেশনস করছে। তারপর দেখো বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট। এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে, ঠিক আছে। এই বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্টে বিভিন্ন ধরনের কনসেপ্ট দেওয়া আছে, সেগুলো আমাদের জানতে হবে। তারপর দেখো ইম্পর্টেন্ট অফ ক্লাসিফিকেশন এন্ড প্রিন্সিপাল অফ জুওলজিক্যাল নমেনকালচার। তো জুওলজিক্যাল নমেনকালচার হতে গেলে কি কি প্রিন্সিপাল এবং কি কি ক্লাসিফিকেশন গুলো এগুলো জানতে হবে। তারপর মোড অফ স্পেসিফিকেশনস, এই যে এখান থেকে কিন্তু কোশ্চেন্স মাস্ট বি থাকবে। সিম্পেট্রিক, অ্যালোপ্যাথিক, প্যারাপ্যাথিক স্পেসিফিকেশনস কিভাবে হচ্ছে, সিম্পেট্রিক, অ্যালোপ্যাথিক, প্যারাপ্যাথিক স্পেসিফিকেশনস, তাদের এক্সাম্পল, হ্যাঁ, এর ভিতরে কোনটা ফিজিক্যাল ব্যারিয়ার চলে আসে, হ্যাঁ। তারপরে ন্যাচারালি কিভাবে সেপারেশনস হচ্ছে, আর প্যারাপ্যাথিক, সিম্পেট্রিক তাদের হওয়ার ফলে অর্গানিজমদের ভিতরে কি কি চেঞ্জ আসে সেই সবগুলো আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। এবার আসা যাক আমাদের ইকোলজিক্যাল অ্যান্ড অ্যানিমাল বিহেভিয়ার অ্যান্ড বায়োভার্সিটি অ্যান্ড কনজারভেশনস, এই পার্টগুলো থেকে কেমন ধরনের কোশ্চেন থাকে। দেখো এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম, ইকোসিস্টেমের ভিতরে কিভাবে এনার্জিটা ফ্লো হয়, সেই এনার্জি ফ্লোর বাইডিরেকশনাল মডেল কিন্তু আছে, হ্যাঁ, এই ওয়াই আকৃতিক চ্যানেল মডেল আছে, সেগুলো আমাদের একটু জানতে হবে। পপুলেশন ইকোলজি, পপুলেশন ইকোলজির ভিতরে দেখো এই যে গ্রোথ ফর্ম, আমাদের জানি এইচ শেপের গ্রোথ ফর্ম আমরা দেখতে পাই, যে শেপের গ্রোথ ফর্ম আমরা দেখতে পাই, সেই গ্রাফগুলো আমাদের জানতে হবে। এইচ শেপের গ্রাফের ভিতরে আমাদের কোন কোন স্পিসিস গুলো পড়ছে, যে শেপের এদের যে শেপের গ্রোথ গ্রাফের ভিতরে কোন কোন স্পিসিস গুলো আসে, এবং তাদের ভিতরে দেখো আর সিলেক্টেড স্পিসিস, কে সিলেক্টেড স্পিসিস কিন্তু আমাদের পড়তে হবে, হ্যাঁ। তারপরে আরো কি পড়তে হবে না, এই গ্রাফের যে ইকুয়েশনস গুলো আছে, হ্যাঁ, ইকুয়েশনস গুলো আছে, dn is equal to dn by dt is equal to ra, হ্যাঁ। তারপর এইসব ইকুয়েশন গুলো আমাদের কিন্তু জানতে হবে, যে এস শেপের ক্ষেত্রে কি ইকুয়েশন আছে, যে শেপের ক্ষেত্রে কি ইকুয়েশন আসে। তারপর দেখো পপুলেশন ডেনসিটি আমাদের জানতে হবে। তারপর দেখো কমিউনিটি ইকোলজির ভিতরে দেখো হ্যাবিটেট অ্যান্ড নিচ কনসেপ্ট। দেখো নিচ কনসেপ্ট অ্যান্ড হ্যাবিটেট থেকে আমাদের যে হ্যাবিটেট মানে কি, একটা টোটাল প্রপার এনভায়রনমেন্টের ভিতরে কোনো একটা অর্গানিজম সে তার এনভায়রনমেন্টের ফ্যাক্টরের সাথে কিভাবে সেখানে একসাথে মিলেমিশে থাকছে তাকে আমরা তো হ্যাবিটেট বলি থাকি, এবং সেই হ্যাবিটেটের ভিতরে কোনো একটা অর্গানিজমের ফাংশনাল এরিয়াকে কিন্তু নিচ কিন্তু বলা। তো সেই নিচের কিন্তু বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন কিন্তু আছে, ঠিক আছে। এই নিচের কি কি ক্লাসিফিকেশন আছে আমরা জানি, যে ইকোলজিক্যাল নিচ, ফান্ডামেন্টাল নিচ, রিয়ালাইজ নিচ, হ্যাবিটেট নিচ, এইসব বিভিন্ন ধরনের নিচের ক্লাসিফিকেশন এবং তাদের এক্সাম্পল। এছাড়াও দেখো আমাদের একটা নিচ আছে 3 ডাইমেনশনাল নিচ। সেই 3 ডাইমেনশনাল নিচের জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর কিন্তু সাহায্য কিন্তু করে থাকে। তো এই সবগুলো কিন্তু আমাদের পড়া কিন্তু চায়। তারপরে দেখো কোন একটা স্পিসিস তারা দেখা যাচ্ছে সেম রিসোর্সের ভিতরে থাকছে, তাহলে তাদের কি হচ্ছে, তাদের সেই রিসোর্সের ভিতরে এক্সিস্ট করার জন্য তাদের কি করা হয়, রিসোর্স কিন্তু পার্টিশনস কিন্তু করা হয়। তাহলে এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, রিসোর্স পার্টিশনস কিভাবে করা হচ্ছে। তারপর দেখো স্পিসিস ডাইভার্সিটি, সেই ডাইভার্সিটি ইন্ডেক্স, হ্যানন ইন্ডেক্স, সিমসম ইন্ডেক্স, এই সবগুলো কিন্তু পড়তে হবে। তারপর দেখো ইকোলজিক্যাল সাকসেশনস আমাদের জানতে হবে, হ্যাঁ, ইকোলজিক্যাল সাকসেশনের জন্য কি কি স্টেপস, মিউটেশনস, হ্যাঁ। তো সেই বিভিন্ন ধরনের স্টেপ গুলো আমাদের একটু জানতে হবে। তারপরে সেই সাকসেশন কোথায় হয়েছে, যে হ্যাঁ পাথরের উপরে যখন সাকসেশন হয়, জলের অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে যখন সাকসেশন হয়, ডেজার্ট এনভায়রনমেন্টে সাকসেশন হয়, সেগুলো আমাদের একটু জানতে হবে। তারপর দেখো
ইনস্টিংক্টিভ অ্যান্ড লার্নিং বিহেভিয়ার নিয়ে আমাদের কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে, যে বিভিন্ন ধরনের প্রাণী তাদের কি কি বিহেভিয়ার, তাদের ইনস্টিংক্টিভ। দেখো এখানে কিন্তু এই লরেন্স থিওরি কিন্তু আছে, লরেন্স থিওরি সেই হাঁস নিয়ে কিভাবে তারা বিহেভিয়ার নিয়ে তারা স্টাডি কিন্তু করেছিল, সেই তারপর টেন বার্জেন ল, এইসব বিভিন্ন ধরনের কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে, ঠিক আছে। তারপর দেখো আমাদের কিং সিলেকশন পড়তে হবে, মৌমাছিদের ভিতরে কি কি বিহেভিয়ার আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এইসবগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। তারপর দেখো কমপ্লেক্স বিহেভিয়ার অ্যান্ড ফিক্স অ্যাকশন প্যাটার্ন, FAP, একে বলা হয় FAP, এগুলো গ্রাজুয়েশন লেভেলে কিন্তু পড়া। তো সেই ফ্যাপ কি, সার্কাডিয়ানস কি, রিদমিক কি, মাইগ্রেশন বিহেভিয়ার ইন বার্ডস, এই সবগুলো থেকে কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে। এই পার্টগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, এগুলো কিন্তু গ্রাজুয়েশন লেভেলে কিন্তু পড়া। কনসেপ্ট অফ দ্য বায়োডাইভার্সিটি, তো বায়োডাইভার্সিটির বিভিন্ন ধরনের কনসেপ্ট, টাইপস অফ বায়োডাইভার্সিটি অ্যান্ড ইটস ইম্পর্টেন্ট অ্যান্ড মেগা ডাইভার্সিটি জোনস, বায়োডাইভার্সিটি হটস্পটস উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া। তো দেখো এখানে আমাদের বায়োডাইভার্সিটির ভিতরে কি দেখতে হবে, বিভিন্ন আলফা বায়োডাইভার্সিটি, বিটা বায়োডাইভার্সিটি, গামা বায়োডাইভার্সিটি, তাদের ক্যালকুলেটিভ কিভাবে বার করা হয়। দেখা যাচ্ছে একটা পপুলেশনের ভিতরে আলফা এবং বিটা দিয়ে বললো যে গামা ক্যালকুলেশন করো, বা বিটা এবং গামা দিয়ে বলবো যে আলফা কিভাবে ক্যালকুলেশন করো, এইরকম টাইপের কিন্তু কোশ্চেন্স কিন্তু দেবে। তাছাড়াও দেখো হটস্পট, আমাদের ইন্ডিয়ার ভিতরে যে হটস্পট গুলো আছে, সেই হটস্পট গুলোর নাম, তারা কোথায় কি আছে, এবং সেখানে কোন কোন অর্গানিজমস আমরা দেখতে পাচ্ছি, কোন এনিমালস গুলো আমরা দেখতে পাচ্ছি, সেই সব নিয়ে কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে। কনসেপ্ট অ্যান্ড কনজারভেশন, ইনস্টিটিউট এবং এক্সিটিউট যে কনজারভেশন যে প্রসেস বা মেথড, সেটাও কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। এখানে দেখো এই ইনস্টিটিউট এবং এক্সিটিউট কিন্তু একটা ভালো করে চার্ট কিন্তু করতে হবে, হ্যাঁ। তারপর দেখো ওয়াইল্ড লাইফ কনজারভেশন এন্ড স্ট্র্যাটেজিস, ওয়াইল্ড লাইফ কনজারভেশন কোথায় কি করা আছে সেসবগুলো কিন্তু, এইগুলো কিন্তু একটা চার্ট নিয়ে ভালো করে মুখস্থ করতে, এই শর্ট ডিউরেশনের ভিতরে কিন্তু এইরকম ভাবে কিন্তু পড়াশোনা কিন্তু কোনো উপায় নেই। তারপর দেখো প্যারাসাইটোলজি অ্যান্ড ইমিউনোলজি, তো প্যারাসাইটোলজি এবং ইমিউনোলজি কি পড়তে হবে, দেখো লাইফ সাইকেল কিন্তু পড়তে হবে। কার কার লাইফ সাইকেল পড়তে হবে, দেখো লাইফ সাইকেল এবং প্যাথোজেনেসিটি, তাদের সেই রোগ থেকে নিরাময় হবার কি উপায় এবং সেই রোগগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে সেগুলো আমাদের দেখতে হবে। ক্লিনিক্যাল ফিচার্স অ্যান্ড কন্ট্রোল, তাদেরকে ক্লিনিক্যাল ফিচার্স এর মাধ্যমে কিভাবে আমাদের ওয়েল অ্যান্ড ফিট করা যায় এবং সেগুলো কন্ট্রোল করার উপায়। দেখো ফার্স্ট আসলে আমাদের প্লাজমোডিয়াম ভাইভাক্স, ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে। প্লাজমোডিয়াম ভাইভাক্স এর আমাদের দেখো প্লাজমোডিয়ামের বিভিন্ন ধরনের টাইপস আছে, সেই প্লাজমোডিয়াম ভাইভাক্স আমাদের দেখো এই ম্যালেরিয়ার আমাদের জানি কি সেক্সুয়াল দশা, আসেক্সুয়াল দশা, অর্থাৎ এদের কিন্তু দুই ধরনের কিন্তু লাইফ চক্র কিন্তু আমরা দেখে থাকি, হ্যাঁ, প্রি রিপ্রোডাক্টিভ অ্যান্ড পোস্ট রিপ্রোডাক্টিভ সাইকেল কিন্তু থাকে। তারপর দেখো উচেরিয়া ব্রানকোপ্টি, দেখো মাইক্রোফাইলেরিয়াল যে স্টেজ গুলো আছে, এরা কিভাবে লিম্ফ নোডের ভিতরে কিভাবে এরা ব্লক করে দেয়, তারপরে এরা মিড নাইটে বা যখন আমাদের ডে টাইমে তারা কোথায় লোকেট করে, এবং এই যে উচেরিয়া ব্রানকোপ্টি এফেক্টেড যারা অর্গানিজম যে মানুষেরা, তাদের ক্ষেত্রে কি ব্লাড টেস্ট করতে হবে, কখন ব্লাড টেস্ট করতে হবে, এদের জন্য কোন কোন মেডিসিন আমরা ইউজ করে থাকি, এরকম টাইপের কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে। মসকিউটো অ্যাজ এ ভেক্টর ফর ডিজিজ ট্রান্সমিশনস, মসকিউটোদের আমাদের বিভিন্ন ধরনের ভেক্টর কি পড়তে হবে, বিভিন্ন ধরনের মসকিউটো তারা কিভাবে কোন কোন ডিজিজ গুলো ট্রান্সফার করে থাকে সেগুলো আমাদের জানতে হবে। তারপর তার ক্লাসিফিকেশন অফ ইমিউনোগ্লোবিউলিনের যে আমাদের ক্লাসিফিকেশন IgG, IgM, IgA, হ্যাঁ, এইরকম যে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবিউলিন গুলো আছে সেগুলো ক্লাসিফিকেশন, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু মাস্ট বি কিন্তু কোশ্চেন থাকবে। দেখো ক্লাস সাইনটা ভেদ করতে পারে কোন ইমিউনোগ্লোবিউলিন, অ্যালার্জি প্রতিরোধ করতে পারে কোন ইমিউনোগ্লোবিউলিনস, এইরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকে, ঠিক আছে। তারপর দেখো অ্যাকিউট অ্যান্ড ইনঅ্যাট ইমিউনিটি সিস্টেম ভালো করে পড়তে হবে। লিম্ফয়েড অ্যান্ড মাইলয়েড সেলস ইন ইমিউনো সিস্টেম, টি সেল এবং বি সেল, এদের ম্যাচুরেশন প্রক্রিয়া, তারপর দেখো ম্যাক্রোফাস, এই সবগুলো কিন্তু একটু জানতে হবে। তাহলে এই যে আমাদের ইমিউনোলজিক্যাল পার্টটাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, তাহলে এই পার্টটা একটু ভালো করে পড়ে রেখো। এবার আসা যাক জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্যাল টাইপের কোশ্চেন কিন্তু থাকবে। দেখো ফার্স্ট আমাদের সেল সাইকেল কিন্তু পড়তে হবে। সেল সাইকেলের কোন কোন পার্টগুলো আমাদের দেখতে হবে, সেল সাইকেলের আমাদের যে স্টেজগুলো আছে ইন্টারফেস দশা এন্ড মাইটোটিক দশা। ইন্টারফেস দশা দেখো G0 দশা, G1, S, G2 এন্ড মাইটোটিক দশা আমরা দেখতে পাই। তাহলে সেই দশার ভিতরে আমাদের G1 দশায় কি ঘটে, S দশায় কি সিনথেসিস হয়, ডিএনএ রেপ্লিকেশন হয়, স্টোন প্রোটিন সিনথেসিস হয়, কিভাবে হচ্ছে সেগুলো আমাদের জানতে হবে। এছাড়াও দেখো চেক পয়েন্ট কিন্তু আমাদের জানতে হবে, আর এই চেক আমাদের সেল সাইকেলকে রেগুলেট করার জন্য সিডিকে এন্ড সাইক্লিন, এরা কখন এদের রোল প্লে করছে, হ্যাঁ, এইগুলো আমাদের একটু জানতে হবে। আর
এই সেল সাইকেল রেগুলেশন করার যে প্রক্রিয়াটা, হ্যাঁ, সেইগুলো আমাদের কিন্তু একটু জানতে হবে। কোন কোন দশা G1 টু S ট্রানজিশনের সময় কোন কোন হচ্ছে সিডি কে কোন সাইক্লিং সাহায্য করছে, এস এস টু G2 ট্রানজিশনের সময় কোন কোন সাইক্লিন এবং সিডি কে সাহায্য করছে, এইগুলো একটু জানতে হবে। তারপর দেখো অ্যালিল কনসেপ্ট, অ্যালিল কনসেপ্টের ভিতরে ভালো করে পড়তে হবে অ্যালিলের ডেফিনিশনস, মাল্টিপল অ্যালিল, হ্যাঁ, তারপরে আমাদের দেখো সিউডো অ্যালিল, আইসো অ্যালিল, অ্যালিলিক আইসো ইন্টারঅ্যাকশনস, এইগুলো আমাদের একটু জানতে হবে। তারপর দেখো এবিও ব্লাড গ্রুপিং, এখান থেকে কিন্তু ম্যাথামেটিক্যাল টাইপের কিন্তু কোশ্চেন দিয়ে দেবে। দেখা আছে বাবা রক্তের ব্লাড গ্রুপ এ, মায়ের রক্তের গ্রুপ আছে বি, তাহলে তাদের সন্তান কোন ব্লাড গ্রুপ হওয়ার চান্স হয়ে থাকতে পারে। বোম্বে ফিনোটাইপের ঘটনাটা কি, হ্যাঁ, এ ব্লাড গ্রুপের গায়ে কোন অ্যান্টিজেন্স থাকে, বি ব্লাড গ্রুপের গায়ে কোন অ্যান্টিজেন্স থাকে, কোন অ্যান্টিবডি থাকে, এরকম টাইপের কিন্তু কোশ্চেন দেবে। সেক্স ডিটারমিনেশনস উইথ ড্রসোফিলা অ্যান্ড ম্যানস, মানুষের এবং ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশনস কিভাবে করা হয় সেই পুরো টোটাল স্টেপটা, এবং এর ভিতরে জেনেটিক্যাল কি চেঞ্জগুলো আসে, হরমোনাল কি চেঞ্জগুলো আসে, সেইগুলো কিন্তু আমাদের ভালো করে পড়তে হবে। জিন অ্যাজ এ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট, সিস্টন কনসেপ্ট, ওয়ান জিনস ওয়ান পলিপেপটাইড, সিকেল সেল অ্যানিমিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া, এই যে রোগগুলো জেনেটিক্যাল ইনহেরিটেন্সের যে রোগগুলো আমাদের কিন্তু পড়তে হবে। দেখো সেক্স লিঙ্ক এবং অটোজোমাল, তাই এর ভিতরে দেখো আমাদের ডমিন্যান্ট অ্যান্ড রিসেসিভ যে ডিজিজ গুলো আছে সেগুলো একটা লিস্ট বানাতে হবে। সেই লিস্ট গুলো থেকেই কিন্তু দেখো একটা রোগ দিয়ে দিয়ে বলে দেবে যে এর ভিতরে এই রোগটি কি অটোজোমাল নাকি রিসেসিভ, সেক্স লিঙ্কড, এরকম টাইপের কিন্তু কোশ্চেন্স কিন্তু থাকবে। তার ভিতরে দেখো আমাদের এই যে থ্যালাসেমিয়ার ভিতরে আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, হ্যাঁ, এগুলোর জন্য কোন ক্রোমোজোম এর জন্য দায়ী হয়ে থাকে। এছাড়াও দেখো মা মা এফেক্টেড হলে বাবা কেমন, মা এফেক্টেড বাবা নর্মাল হলে ছেলে মেয়েদের ভিতরে কত পার্সেন্ট বা কত শতকরা আছে আমাদের তাদের এফেক্টেড হওয়ার চান্স প্রবাবিলিটি থাকছে, এইগুলো কিন্তু টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয়, সিকেল সেল কেন হয়, এর ভিতরে কোন মিউটেশন হওয়ার ফলে যে কোন অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ আসছে যার ফলে অ্যামাইনো অ্যাসিড কেমন আকৃতি, সিকেল সেল কেন হচ্ছে, এই সবগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে। জেনেটিক্যাল অ্যান্ড মলিকুলার বায়োলজি রেপ্লিকেশন পড়তে হবে, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনস অ্যান্ড এলিমিনেশনস আইডিয়া, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, পিসিআর ক্লোনিং অ্যান্ড অঙ্কোজিন, এই সবগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল পার্ট কিন্তু পড়তে হবে। তারপর ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং কিভাবে করা হয়, তার যে পুরো স্টেপ, কখন কোন এনজাইমস ডিএনএ কে কিভাবে আইসোলেট করা হচ্ছে, তাকে কিভাবে ডাইজেস্ট করা হচ্ছে, তাকে কিভাবে আমাদের পলিমারাইজেশন করা হচ্ছে, সেসব পুরো স্টেপ আমাদের পড়তে হবে। পিসিআর কি, পিসিআর কে কিভাবে অ্যাম্পলিফাই করা হচ্ছে, পিসিআর এর কি কি স্টেপস, হ্যাঁ, এই স্টেপ গুলো আমাদের কিন্তু তিনটে স্টেপ আমরা জানি, হ্যাঁ, ডিন্যাচুরেশন, এক্সটেনশনস এন্ড অ্যানিলিং এন্ড এক্সটেনশনস, এই তিনটে স্টেপ আমাদের পড়তে হবে। তারপর দেখো ক্লোনিং প্রসেস কি ভালো করে পড়তে হবে, অঙ্কোজিন, ক্যান্সারের যে ঘটনাটা অঙ্কোজিনের প্রোটো অঙ্কোজিনস, হ্যাঁ, এরকম অঙ্কোজিনস এগুলো কিভাবে কাজ করছে, এই পার্টগুলো কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এন্ড লাস্ট আমাদের দেখো জুওলজি যে পার্টটা, লাস্ট জুওলজির না, জুওলজির কয়েকটা পার্ট আছে দেখো, অ্যানিমাল ফিজিওলজি এন্ড বায়োকেমিস্ট্রি। তো দেখো বায়োকেমিস্ট্রি যে পার্টগুলো পড়তে হবে, দেখো এনজাইমেটিক ফ্যাক্টরস এন্ড এফেক্টিং এন্ড ক্লাসিফিকেশন, এনজাইমের যে বিভিন্ন ধরনের ক্লাসিফাই কিন্তু করা হয়েছে সেইগুলো আমাদের একটু জানতে হবে, হ্যাঁ। তারপর দেখো স্ট্রাকচার এন্ড ফাংশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের কি কি চেইন গুলো আছে, হ্যাঁ, হিমোগ্লোবিনের ভিতরে দুটো পার্ট আছে, একটা পার্ট আমরা জানি যে হিম পার্ট থাকে আর একটা গ্লোবিন পার্ট থাকে, তাহলে সেই হিম, এবং এছাড়াও দেখো এর ভিতরে কি থাকে, পোরফাইরিন রিং কিন্তু দেখতে পাই, হ্যাঁ, সেই পোরফাইরিন রিং গুলো কেমন স্ট্রাকচার হয়, এদের সেন্টারে কোন যা আমাদের মেটালিক আয়ন থাকে সেগুলো আমাদের জানতে হবে। স্ট্রাকচার অ্যান্ড ম্যামালিয়ানস অ্যান্ড নেফ্রনস, এবার দেখো আমাদের ফিজিওলজিক্যালের পার্টে দেখো নেফ্রনের স্ট্রাকচার ভালো করে কিন্তু পড়তে হবে। ইউরিন ফর্মেশনস কিভাবে হচ্ছে, অসমো রেগুলেশনস এন্ড অসমো কনফর্মার অর্গানিজম কি এক্সাম্পল, এইগুলো আমাদের কিন্তু এক্সাম্পল ভালো করে পড়তে হবে। ইউরিন কিভাবে ফর্মেশন হচ্ছে নেফ্রনের ভিতরে, হ্যাঁ, এই ইউরিন ফর্মেশনের জন্য প্রথম ফার্স্ট আমরা জানি রিঅবজর্পশন প্রসেস, তারপর হচ্ছে টিউবুলার সিক্রেশন প্রসেস, হ্যাঁ, আর আমরা জানি আরেকটা স্টেপ আছে আমাদের, কি ফার্স্ট যে স্টেপটা, সেই ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন। এই তিনটে স্টেপ আমাদের ভালো করে পড়তে হবে, এবং এই গ্লোমেরুলার জিএফআর, এইটা কিন্তু ম্যাথামেটিক্যাল টাইপের কিন্তু কোশ্চেন দেবে, যে জিএফআর বার কর, হ্যাঁ, নেফ্রনের ভিতরে কিভাবে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট হচ্ছে সেটা বার করো, এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। নেচার অ্যান্ড অরিজিনস অ্যান্ড প্রোপাগেশনস অফ নার্ভ ইম্পালস অ্যালং দ্য নিউরন, নার্ভ ইম্পালস কিভাবে একটা নিউরন ভিতর দিয়ে কিন্তু যায়, তো আমাদের জানি যে নিউরনের ভিতর দিয়ে অ্যাকশন পোটেনশিয়াল, ডিপোলারাইজেশনস, রিপোলারাইজেশনস এন্ড অ্যাকশন পোটেনশিয়ালস কিভাবে হচ্ছে, এই ডিপোলারাইজেশন সময় সোডিয়াম এবং পটাশিয়াম কি ইনফ্লাক্স কি কেমন হচ্ছে, হ্যাঁ, রিফ্র্যাক্টরি পিরিয়ড কি, অ্যাকশন পোটেনশিয়ালস কখন হয়, রিপোলারাইজেশনস কখন হয়, হাইপারপোলারাইজেশনস কিভাবে হচ্ছে,
তারপরে দেখো সাইনাপসিস কি, সাইনাপসিসের দুটো ভাগ আছে আমাদের, কেমিক্যাল সাইনাপস অ্যান্ড ইলেকট্রিক সাইনাপস, এদের ডিরেকশন কি, হ্যাঁ ফিজিওলজিক্যাল ভাগ কাকে বলা, এরকম টাইপের কিন্তু কোশ্চেন থাকবে। তারপর দেখো অক্সিজেন ট্রান্সপোর্ট সিস্টেম, কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট সিস্টেম, বোর এফেক্ট, হ্যালডেন এফেক্ট, হ্যাঁ এগুলো কিন্তু থাকছে। এলিমেন্টস অ্যান্ড আইডিয়া স্ট্রাকচার অফ কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড, কার্বোহাইড্রেটের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন কিন্তু পড়তে হবে, হ্যাঁ মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড অ্যান্ড পলিস্যাকারাইড, প্রোটিনের ভিতরে দেখো আলফা, বিটা, গামা এবং ডেল্টা, সরি প্রোটিনের যে আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, কোয়াটারনারি আর টারশিয়ারি যে প্রোটিনগুলো আছে, লিপিডের যে ক্লাসিফিকেশনগুলো আছে সেইগুলো একটু আমাদের পড়তে হবে। এবার আসা যাক আমাদের এন্ডোক্রিনোলজির যে পার্টটা। এন্ডোক্রিনোলজি দেখো এখানে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড, হরমোনস, ক্লাসিফিকেশন অফ হরমোনস, মেকানিজমস অ্যান্ড এফেক্টিভ অফ হরমোন অ্যাকশনস, এই হরমোনের কিন্তু পার্ট থেকে কিন্তু কোশ্চেন দেবে। এবার দেখো কোন একটা হরমোন বেশি ক্ষরণের ফলে কি রোগ হয়, কম ক্ষরণের কোন সিক্রেশনের ফলে কি কেমন ধরনের রোগ হয়। এবার দেখো হরমোনাল রেগুলেশনস এন্ড গ্যামেটোজেনেসিস ইন মেল এন্ড ফিমেল, অলরেডি আমাদের রিপ্রোডাক্টিভ ফিজিওলজি পার্টটা আমাদের এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকছে। তারপর দেখো এন্ডোক্রাইন ডিসঅর্ডার, এইটা থেকে কিন্তু কোশ্চেন কিন্তু দেবে, ঠিক আছে। দেখা আছে থাইরয়েড, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম, অ্যাক্রোমেগালি কি, ক্রিটিনিজমস কি, হ্যাঁ টিটিএনএ কি, ঠিক আছে, বাফেলো টর্সো সিনড্রোম কি, এইরকম টাইপের কিন্তু কোশ্চেন কিন্তু থাকছে। তারপর দেখো রিয়া টেকনিক, হ্যাঁ রেডিও ইমিউনো আছে, এলাইজার টেকনিক, হ্যাঁ তারপর দেখো ক্রায়োপ্রিজারভেশনস অফ গ্যামেট, এইসব টেকনিক গুলো কিন্তু আমি একটা শর্ট লিস্ট করে আমি দেখো এই আমি এখানে কিন্তু আমাদের ফ্রি ক্লাসগুলো আমি দেবো, সেই ফ্রি ক্লাসে দেখো আমি শর্ট রিভিশন ক্লাস থাকবে, সেই শর্ট রিভিশন ক্লাসে কিন্তু আমি এগুলো কিন্তু শেয়ার কিন্তু করবো। তারপর দেখো এনভায়রনমেন্টের ভিতরে দেখো নেচার সোর্স, এফেক্ট অ্যান্ড মেজার পলিউশনস, এয়ার অ্যান্ড ওয়াটার নয়েজ পলিউশনস, এইগুলো কিন্তু থাকছে। এইগুলো থেকে দেখো এইদের কি কি রোগ হয়, ওয়াটার পলিউশনের জন্য কি রোগ হয়, হ্যাঁ তারপর দেখো নয়েজ পলিউশনের জন্য দেখো সয়েল পলিউশন থাকছে, তার ভিতরে দেখো মেটালিক যে পলিউশন গুলো হওয়ার ফলে কি কি রোগ হচ্ছে, হ্যাঁ ক্যাডমিয়াম পলিউশনের জন্য কি হয়, তারপর লেড পলিউশনের জন্য কি রোগ হয়, এইরকম টাইপের কিন্তু পলিউটেডের যে ডিজিজ গুলো আছে সেইগুলো আমাদের একটু ভালো করে চার্ট করে কিন্তু পড়তে হবে। তাহলে পলিউশনের ক্ষেত্রে দেখো চার্ট ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই। এবার লাস্ট আসা যাক আমাদের অ্যাপ্লয়েড জুওলজি। অ্যাপ্লয়েড জুওলজির ভিতরে দেখো এগ্রিকালচার অ্যান্ড ইনব্রিডিং, এগ্রিকালচারের ভিতরে দেখো ইনব্রিডিং, কম্পোজিশন অফ ফিশ, ফিশিদের বিভিন্ন ধরনের আমাদের হ্যাচারিতে আমরা দেখে থাকি, সেই ফিশিদের যে কম্পোজিশন যেগুলো থাকছে সেই আমাদের ব্রিডিং হ্যাপা, হ্যাচিং হ্যাপা, এইসবগুলো একটু পড়তে হবে। এক্সোটিক ফিশ, হ্যাঁ তাদের এক্সাম্পল কি, ফিশারিজদের ক্ষেত্রে হ্যাঁ বা ব্রেকিশ ওয়াটার প্রন কালচার, সেই প্রন কালচারদের ভিতরে বিভিন্ন ধরনের এক্সোটিক প্রনের আছে এক্সাম্পল ভালো করে আমাদের পড়তে হবে। তারপর দেখো সেরিকালচার ভিতরে দেখো সিল্ক variations in India, mulberry silk culture, disease and silkworm and their control, সেই সিল্কদের কি কি ডিজিজ আছে, হ্যাঁ তাদের এক্সাম্পল গুলো আমাদের পড়তে হবে। সিল্ক কালচার কি, এগুলো থাকে, এগুলো শর্ট নোটস এর মাধ্যমে কিন্তু অ্যাপ্লাইড বায়োলজি কিন্তু হয়ে যায়, এগুলো একটা ক্লাসেই আমি করিয়ে দেবো, ঠিক আছে। তোমরা বায়োভার্সিটি অবশ্যই ইউটিউব চ্যানেলটা দেখো, সেখানে কিন্তু আমার জুলজির এই ক্লাসগুলো কিন্তু আমি দেবো। তারপর দেখো বায়োলজি অ্যান্ড কন্ট্রোল অফ পেস্ট, পেস্টকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে দেখো, প্যাডি পেস্ট কিভাবে করা হচ্ছে দেখো। তারপর দেখো কি অ্যানিমোয়েস অ্যান্ড সাবিউলিফ্রা স্টোরেড গ্রেইন পেস্টদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, রোডেন্ট পেস্টদের ক্ষেত্রে কি হচ্ছে, বায়োলজিক্যাল অ্যান্ড ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, এই সবগুলো কিন্তু একটু আমাদের দেখতে হবে। তারপর দেখো অ্যানিমাল হাজবেন্ডারির ক্ষেত্রে দেখো কমন ডিয়ারি ব্রিড, টেকনোলজি অ্যান্ড ডিয়ারি ম্যানেজমেন্ট, ব্রিফ আইডিয়া অ্যান্ড কমন পোল্ট্রি ব্রিড অ্যান্ড রিয়ারিং মেথড অ্যান্ড ডিজিজ অ্যান্ড কন্ট্রোল। দেখো পোল্ট্রি ব্রিডদের ভিতরে দেখো পোল্ট্রিদের বিভিন্ন ধরনের আমাদের ব্রিড দেখতে পাই, কি কি ডুয়েল পারপাস ব্রিড, হ্যাঁ তারপর দেখো লেইন ব্রিড কিন্তু থাকে, ঠিক আছে, টেবিল ব্রিড থাকে, তাদের এক্সাম্পল কিন্তু পড়তে হবে। আমাদের এশিয়ান ব্রিডের নাম, ইন্ডিয়ান ব্রিডের নাম, বিদেশি বা ফরেন ব্রিডের নাম, তাদেরকে পোল্ট্রিদেরকে চাষ করা হয় বিভিন্ন ধরনের ভাবে, তাহলে সে তাদের কি কি ফুড সোর্স আমরা দিয়ে থাকি, তাদের ব্যাকটেরিয়াল কি রোগ সৃষ্টি হয়, ভাইরাল ডিজিজ গুলোর নাম, হ্যাঁ প্রোটোজোয়ান ডিজিজ গুলোর নাম, সেগুলোকে কিভাবে কন্ট্রোল করা, এগুলো দেখো এগুলো শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু করা। এই অ্যাপ্লাইড বায়োলজি আমি একটা ক্লাসের মাধ্যমে আমি শর্ট নোটস কিন্তু করে দেবো। দেখো জুওলজি যে পুরো তোমরা যে সিলেবাসটা আমরা দেখলে, এই জুওলজির পুরো ফুল সিলেবাস কিন্তু আমরা দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলে কিন্তু আমি দিব, ঠিক আছে, দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এই পুরো যে টপিক গুলো আমি দিলাম সেগুলো ওয়ান শর্ট ভিডিও করে তোমাদের সামনে আমি ক্লাস করার চেষ্টা করব, এবং ক্লাসগুলো কিন্তু থাকবে সবাই কিন্তু কনসেপচুয়াল এবং
শিওর ট্রিক্স হিসেবে কিন্তু থাকবে, যেগুলো যাতে তোমাদের এই স্বল্প সময়ের ভিতরে কিন্তু রিভিশনস করতে কিন্তু অনেক হেল্প কিন্তু হয়। পরের দিন কিন্তু আমি বোটানি সিলেবাস নিয়ে আসবো, এবং তারপরের দিন কিন্তু ফিজিওলজি সিলেবাস নিয়ে আমি ডিসকাশন করবো যে কোন কোন পার্টগুলো আমাদের ভালো করে পড়া দরকার। আজকে আমি জুলজি নিয়ে আলোচনা করলাম, জুলজি কোন কোন পার্টগুলো ভালো করে পড়লাম। অবশ্যই তোমরা পার্টগুলো ভালো করে পড়ার চেষ্টা করো, এবং আমি প্রতিটা পার্ট আমি আলোচনা করব। এবং আমাদের ফার্স্ট ক্লাস হবে কিন্তু, দেখো ফার্স্ট ক্লাস কিন্তু আমাদের এই জেনেটিক্স অ্যান্ড মলিকুলার বায়োলজি নিয়ে। এইগুলো দেখো আমি ফার্স্ট জেনেটিক্স নিয়ে আলোচনা করব, তারপর আস্তে আস্তে মলিকুলার বায়োলজি এবং তার ভিতরে যে টেকনিক্স গুলো আছে সেই টেকনিক্স গুলো আমি আলোচনা করব। তারপরে দেখো আমি ইকোলজির পার্টের দিকে চলে যাবো, এবং আস্তে আস্তে আমি প্রতিটা টপিক কিন্তু আমি শর্ট নোটসের মাধ্যমে কিন্তু আমি তোমাদের এই শর্ট ডিউরেশনের ভিতরে আমি পুরো পড়ানোর চেষ্টা করো। আশা করি তোমরা এখান থেকে প্রচুর কোশ্চেন তোমরা কমন পাবে। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেল। সো থ্যাংক ইউ।